ওম শান্তি। আমি আজকে ব্রহ্মা বাবা সম্বন্ধে কিছু কথা বলবো। ব্রহ্মা বাবা এবং শিব বাবা সম্বন্ধে কিছু কথা বলবো। আজকে আমাদের বাবা যখন সৃষ্টিতে এসেছিলেন, শিব বাবা প্রথমে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে। আমাদের পৃথিবীতে বহু আত্মা রয়েছে, বহু মানুষ রয়েছে, সবাইকে বাদ দিয়ে ব্রহ্মা বাবাকে কেন চয়েস করলো বাবা? তার কারণ হচ্ছে ব্রহ্মা বাবা হচ্ছে একজন সর্বশ্রেষ্ঠ জহুরি ছিল। জহুরির কাজ হচ্ছে পরখ করা, কোনটা হীরা কোনটা কাঁচ, এগুলো পরখ করতে হবে। তো তার মধ্যে বাবাই ছিল নাম্বার 1 জহুরি। সেই জন্য আজকে বাবাকে নিয়ে 850 কোটি জনসংখ্যার মধ্যে থেকে 33 কোটি আত্মাকে ঠিক বাছাই করে ফেলেছে। তো আমরা যারা সব ব্রহ্মকুমারী ভাই বহেনরা আছি, তাদের একটু সতর্ক থাকা দরকার। আমরা বলি আমার বাবার বাচ্চা, তো বাবার বাচ্চারা হবে হীরার মতন, চয়েসফুল হবে, চমকিলা হীরা হতে হবে। তো কখন আমি হীরা হতে পারবো? যখন আমি বাবার গুণ জ্ঞান শক্তি ধারণ করব, যাতে আমাকে দেখলে সবাই মনে করে এরকম যে না, উনি একজন গুণী ব্যক্তি। শুধু গুণী ব্যক্তি এমনি এমনি তো কেউ গুণী ব্যক্তি বলবে না, কিছু গুণের প্রকাশ সবার মাঝখানে প্রকাশ করতে হবে। তো আমরা যখন আমার মধ্যে গুণ ধারণ করব, সেটারও প্রকাশ হবে, জ্ঞান ধারণ করব, সেটারও প্রকাশ হবে, এবং শক্তি ধারণ করব, সেটারও প্রকাশ হবে। তো কিভাবে আমি জ্ঞান গুণ শক্তির প্রকাশ করব? বাবাকে ধরে যে আমি অনেক জ্ঞান গুণ শক্তি সব ধারণ করেছি, দিব্য শক্তি, দেবতা হওয়ার শক্তি ধারণ করেছি, তার তো একটা প্রকাশ দেখাতে হবে না। শুধু মুখে বললে তো হবে না, কর্মে করে দেখাতে হবে। তো এই দুর্গা পুজো উপলক্ষে আমি একটা সমস্ত ভাইদের কাছে একটা গুণের প্রকাশ করতে চাই। কারণ আমি নিজে হাতে সাধারণ মাটি দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি। কারণ আমি এখনো দেবতা হইনি, সম্পূর্ণ এখনো দেবতা হইনি, তবুও দৈবী কুলে যাব। তো সেই জন্য একটু দেবতাদের নিজের হাতে তৈরি করার ইচ্ছা হলো, যে সমস্ত ভাইদের সামনে একটু প্রকাশ করি যে দেখো কেমন করেছি। কারণ আমরা তো গৃহকর্মে সবসময় ব্যস্ত থাকি, তাই সেই ব্যস্ততার মধ্যে দিয়েও সামান্য সময়ের মধ্যে আমি ছোট্ট একটা গুণের প্রকাশ করাতে চাই সবার মাঝখানে। তো দেখেন আমি কেমন করেছি। তো কেমন প্রতিমা বানিয়েছি সবাই যদি একটু কমেন্টে জানায়, তাহলে আমি একটু খুশি হব। আমি তো আমার মতন করে বানিয়েছি, আরও সুন্দর করার ইচ্ছে ছিল, কিন্তু অতটা সুন্দর হয়নি যদিও, তবুও যেটুকু পেরেছি পুরো টেক্সচারটাকে ছোট ছোট করে, আমার এখানে মাটির অভাব, একটু যেটুকুনি মাটি পেয়েছি তার মধ্যে দিয়ে আমি ওইটুকুনি তৈরি করেছি। যাই হোক, আশা করি সবার ভালো লাগবে।
এবং যেটা আমি বলতে চাইছিলাম যে ব্রহ্মা বাবা একজন জহুরি, তো উনি সবাইকে হীরার মতন দেখতে চায়, সব বাচ্চারা চমকিলা হীরা। তো সবাইকে বাবা তাহলে যা কাছের টুকরো বলে যেন কোনো ভাইকে ছুঁড়ে না ফেলে, সবাইকে যেন হীরা মনে করে বাবা গ্রহণ করে নেয়। সবার জন্য এই বিজয় দশমীর দিনকে আমার এই মেসেজ যে মনের বিচারকে একটু সুন্দর করতে হবে, মনের বিচার, দৃষ্টি, এগুলো সব সুন্দর করতে হবে। যে কাউকে দেখে যেন আমার দৃষ্টি কষ্ট না পায়, কাউকে দেখে যেন আমার মনের মধ্যে তাদের সম্বন্ধে আজে বাজে কথা উৎপন্ন না হয়। ওই জন্য বাবা বলে সদর্শন করো। তো সবসময় নিজের মনকে দেখো, আমার মনের বিচার কেমন চলছে। একজন জহুরির সন্তান হয়ে আমাদের কেমন হওয়া দরকার, ডায়মন্ড হওয়া দরকার, হীরা হওয়া দরকার। তো সেইখানে আমি কি হচ্ছি সেটা নিজেকে দেখতে হবে। আমরা নিজেরাই নিজের মনকে বুঝতে পারবো যে আমার মনের মধ্যে কি ধরনের, কাদের বিচার চলছে। দেবতাদের মতন বিচার চলছে, ভালো মানুষের মতন বিচার চলছে, না রাবণদের মতন বিচার চলছে, এটা আমার মনকে আমি বুঝতে পারবো। অতএব বাবা তাকেই গ্রহণ করবে যে দৈবী দিব্য গুণবালা আত্মা হবে, তাকেই বাবা চয়েস করবে। আর যদি কলিযুগে রাবণের সংস্কারওয়ালা আত্মা হয় তাহলে তো বাবা ছুঁড়ে ফেলে দেবে। তো সেই হেতু আমরা ব্রহ্মাকুমারীরা এই বিশ্বের সবার প্রতি আমাদের দৃষ্টি, আমাদের মন, আমাদের বিচার সুন্দর হতে হবে, কারণ আমরা সত্যম শিবম সুন্দরমের সন্তান। তো আমাদের এখন প্রতিনিয়ত নিজেকে কিভাবে সুন্দর করতে পারবো, করা দরকার, সেই বিষয়ের উপরে সবসময় ধ্যান রাখতে হবে। তো সবার জন্য এটাই মেসেজ, সময় কম, যে যতটা পারবেন কারোর উপরে খারাপ দৃষ্টি যেন না যায়, কারোর উপরে যেন মনের বিচার খারাপ না চলে সবার প্রতি। কারণ এই বিশ্ব একটা পরিবার, বিশ্বের মালিক একজন শিব বাবা, আমরা শিব বাবার সন্তান। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চালচলন, আমাদের সব কিছু সুন্দর হওয়া দরকার। তো বাবা সেটাই চাইছে যে আমার বাচ্চারা সবাই আমার মতন সুন্দর হয়ে উঠুক। তো সবার কল্যাণ কামনা করে আমি এই অবধি শেষ করছি। ওম শান্তি, নমস্কার।